বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 26শে অগ্রহায়ণ 1348 বৃহস্পতিবার, ইংরেজি 11/12/1941। বেণুবনে পাখির কাকলি অনাগত প্রভাতের আগমনী ঘোষণা করে, আর সুপ্তিমগ্ন আশ্রমবাসীগণ চকিতে জেগে ওঠে। শান্ত মৌন নিস্তব্ধ আশ্রমভূমি, তার মাথার উপরে জল করে জলে ভোরের শুকতারা, মাটিতে ঝরে পড়ে শিশির কণা, পদ্মাচরের শ্যাম তৃণবিতান গা এলিয়ে পড়ে থাকে। অধীরে ঝিলিকের জলরাশি নিস্তরঙ্গ নিথর হয়ে আলস্য বিলাসে আপন মনে শোভা পায়। গরুগুলি কুকুরগুলি তারা শুয়ে শুয়ে ঘুমায়। কারো কোনো তাড়া নেই কোনো তরা, কাল যেন অফুরন্ত প্রত্যেকের হাতে। কিন্তু তারই মাঝে আশ্রমবাসীগণ চকিত চঞ্চল হয়ে ওঠে, ভাবে বুঝিব আজ দেরি হয়ে গেল। কত কথা হয়ে গেল তার কাছে, আমরা সময় মতো পৌঁছাতে পারলাম না। নেশাখোরের যেমন নেশার সময় এলে দিক বিদিক জ্ঞান থাকে না, নেশার বস্তু পাওয়াই চায় তখনই, এও যেন তেমনি। একজন মানুষের জন্য নেশা, তাকে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তার জন্য কষ্ট সয়েও আরাম লাগে। এই জাদু মানুষটির মধু স্পর্শ না হলে প্রাণ সবার উপবাসী থাকে। ভালো লাগে না কারো কিছু, তাই ছুটে আসে তাকে দেখে, তাকে শোনে, আর মৌতাত জমে ওঠে। প্রশ্ন: স্বপ্নের ভিতর আমাদের নিরুদ্ধ গ্রন্থগুলি আত্মপ্রকাশ করে বলে শুনেছি, কিন্তু স্বপ্নের সবটাই কি তাই? স্বপ্ন দৃষ্ট সব ব্যাপারের তো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। শ্রী ঠাকুর: মস্তিষ্কে যে ইচ্ছা, চিন্তা, কল্পনা ও স্মৃতি ছাপ থাকে, তাই স্বপ্ন আকারে দেখা দেয়। আমাদের অপূর্ণ বহু ইচ্ছে স্বপ্নের মধ্য দিয়ে তৃপ্তির সন্ধান খোঁজে, জোড়াতালি দিয়ে চিন্তামাফিক নানাভাবে হাজির হয়। এ জীবনের অভিজ্ঞতার মধ্যে নেই এমন কত জিনিসও স্বপ্নের মধ্যে দেখা যায়। আমাদের মাথাটা হলো চিত্রগুপ্তের খাতা, অনন্ত জীবনের ইতিহাস লেখা আছে ওর পাতায় পাতায়। নাম ধ্যানের সাহায্যে মস্তিষ্কের কোষগুলি যদি উপযুক্তভাবে জাগ্রত করে তোলা যায়, পূর্ব জীবনের অনেক কিছু স্মৃতি স্বপ্ন ও জাগ্রত অবস্থায় ধরা দিতে পারে। এই দরজা খোলা থাক গরম লাগতেছে। আমাদের মন যখন যে ভাবভূমিতে থাকে, সাধারণত তখন তজ্জ্যোতির স্বপ্ন দেখা যায়। স্বপ্নে যে কেবল অতীতকেই দেখা যায় তা নয়, ভবিষ্যৎকেও জানা যায়। কোনো আত্মা এসে ভবিষ্যৎ সম্বন্ধে সাবধান করে দিয়ে গেল। একই স্বপ্ন সিমুলটেনিয়াসলি যুগপৎ কয়েকজন দেখছে, এমনতরও দেখা যায়। এইসব টিউনিং একতানতার ব্যাপারে, যা আমরা চোখে দেখি না, কানে শুনি না, ইন্দ্রিয় দিয়ে বোধ করি না, তা যে নেই তা নয়। আমাদের ইন্দ্রিয়গুলির শক্তি সীমাবদ্ধ, তাই তার উপরে যা তা আমাদের কাছে না থাকা হয়ে আছে। কিন্তু এই ইন্দ্রিয় ও মস্তিষ্কের শক্তি অনুশীলনের সাহায্যে অফুরন্তভাবে বাড়ানো যায়। তখন আমাদের অনুভবের রাজ্যেও কতখানি বিস্তার লাভ করে। তখন একটা মানুষের বাহ্যে প্রস্রাব দেখে হয়তো তার চরিত্র ও চেহারা পর্যন্ত বলে দিতে পারবে। আমি একবার ছেলেবেলায় একজনের গু পাড়িয়েছিলাম। পাড়া দিয়ে মনে হলো ভাষার গো। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই যে হেগেছে, তার চলন চরিত্র, চেহারা, প্রকৃতি সবই যেন আমার চোখের সামনে ভেসে উঠল। আমি নির্ঘাত বুঝলাম কে হেগেছে। তার কাছে এসে জিজ্ঞাসা করতে সে হাসতে হাসতে বলল, তুই আবার ওখানে গিয়েছিলি কেন? প্রশ্ন: আমাদের নিরুদ্ধ গ্রন্থিগুলি নিরসন ও সমাধানের উপায় কী? শ্রী ঠাকুর: উপায় ওই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার আর চাকুতি। নাম ধ্যানে ওগুলি জেগে উঠতে থাকে।
তার নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের পথ আবিষ্কৃত হয়। ইষ্ট আর ইষ্টার্থে মনের আনাগোনা এমন করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা। মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে যতই আন্দোলিত ও আলোড়িত হতে থাকে, ততই ওগুলির ভিতর অনুসৃত নানা ছাপ আত্মপ্রকাশ করতে থাকে। অনেক বিবস্ব চিন্তা, কল্পনা প্রবৃত্তি হাজির হতে থাকে। অনেকে ওইসব দেখে আঁতকে ওঠে, ভাবে আমার বুঝি অধোগতি হচ্ছে। আবার কেউ কেউ মন একাগ্র ও সংযত হচ্ছে না, মনের চঞ্চলতা ও মলিনতা বেড়ে যাচ্ছে ইত্যাদি ভেবে নাম করা ছেড়ে দেয়। তা কিন্তু ঠিক নয়। নামে সুপ্ত গুপ্ত যা তা যে আত্মপ্রকাশ করে সেইটাই লাভ। তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে, কিন্তু ধ্যান সমন্বিত নাম চাই। মনের কোণে যাই উকি মারুক না কেন, ধ্যানের সাহায্যে সেটাকে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল ও ইষ্টসাধ্য পূরণ করে তোলার কায়দাটা মাথায় ইসে নিতে হয়। আবার বাস্তব কর্মক্ষেত্রে হাতে কলমে করতেও হয় তেমনি। এমনতর করে চলার মধ্য দিয়ে ওগুলি সমাধান ও নিরসন হয়, নচেৎ ধামাচাপা দেওয়া অবস্থা থাকে। কখন যে কোন প্রবৃত্তি বেঘরে ফেলে তার ঠিক নেই। শরদ্দা হালদার ধরুন, নামধানের সময় একটা জঘন্য চিন্তা আমার মনে এলো, তখন কি করব? চেষ্টা কর অস্থি বৃদ্ধির বিরোধী যা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা, তাকেই বলতে পারেন জঘন্য। এখন আপনার কাছে যা জঘন্য হয়ে আছে তাকে আপনি সুষ্ঠু সুন্দর করে তুলতে পারেন। যদি তাকে অস্থি বৃদ্ধির অনুক ও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা সহায়ক করে তুলতে পারেন। ধরুন, কোনো মেয়ে ছেলের প্রতি অবাঞ্ছিত অনুরাগ আছে আপনার, এবং এটা আপনার মনের তলায় চাপা আছে। নাম ধ্যানের সময় সেই চিন্তাটা ভেসে উঠল, তখন ওই চিন্তায় অস্থির হয়ে আপনি ওটাকে যতই তাড়াতে চেষ্টা করছেন, ততই যেন ওটা আপনাকে পেয়ে বসেছে। কিন্তু তখন যদি আপনি চিন্তা করেন, আমি যদি ভালোই বাসি কাউকে, তার যাতে ভালো হয় তাই তো আমার করণীয়। পরম পিতার কাছে তার মঙ্গলের জন্য যদি প্রার্থনা করেন, সে যাতে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়, সুখী হয়, সেজন্য আপনার যদি কিছু করবার থাকে, সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে আপনার বংশ মর্যাদা ও ইষ্ট গৌরব স্মরণে রেখে তা কীভাবে করা যায় তার কোনো উপায় যদি আপনি চিন্তা করেন, তা তো দোষণীয় হবে না, বরং ওই চিন্তা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সঙ্গে গ্রথিত হওয়ার দরুন মঙ্গলপ্রসূই হবে। একেই বলে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান। সমাধান শুধু মাথায় আসলেই হবে না, তাকে কাজের মধ্য দিয়ে বাস্তবতায় রূপ দিতে হবে। ধরুন, একজনের প্রতি গভীর বিদ্বেষ ভাব পোষণ করেন, ধ্যানের সময় ওই চিন্তা আপনাকেই পীড়া দিচ্ছে। আপনি হয়তো ধ্যানে বসে ঠিক করলেন, তার সঙ্গে এরপর থেকে বন্ধুর মতো মিশব। আজই তার বাড়িতে যাব, আমার গাছের একটা লাউ হাতে করে নিয়ে, আর তার ছেলেপেলেদের জন্য কিছু চিনি বাদাম নিয়ে যাব। কিন্তু কার্যক্ষেত্রে ভিতরের নিরোধ প্রবৃত্তির দরুন তা আর আপনি করলেন না। আর মনে মনে হয়তো ভাবলেন, আমার অন্তরের বিদ্বেষ না থাকলেই হলো, বাইরে এসব করার দরকার কি? কিন্তু জেমস বলেছে, ইট ইজ পারপাস দ্যাট গড লুকস অ্যাট অ্যান্ড নট দ্য ইন্টেনশন। পারপোজ এর ব্যুৎপত্তি অর্থ হচ্ছে সেট ফোর্থ, অর্থাৎ কী উদ্দেশ্যে কী কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করেছো, সেইটে হলো কথা। তোমার অলস ইচ্ছার কোনো দাম নাই। প্রফুল্ল, নামদানের সময় চঞ্চল মনের পিছনে যদি ছুটতে হয়, তাহলে চঞ্চলতা বেড়েই যাবে, মন আর স্থির হবে না। শেষে ঠাকুর, তুমি তোমার মনের পিছনে ছুটবে না, ছুটবে ইষ্টের পাশে। তোমার যা আছে তা নিয়ে তোমার ভালো মন্দ সব কিছুকে ইষ্টের হাতিয়ার করে নিতে হবে। ইষ্টকে কেন্দ্র করে তোমার ভালো মন্দ সব কিছুকে রিঅ্যাডজাস্ট, নবীনভাবে বিনায়িত করে তুলতে হবে। এই যদি না করো, তবে তোমার আনডিভাইডেড পার্সোনালিটি, অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠবে না। তোমার তথাকথিত ভালোটাকে যদি ইষ্টের কাজে লাগাতে পারো, তথাকথিত মন্দটাকেই বা লাগাতে পারবে না কেন? সব প্রবৃত্তিকেই যে তার কাজে লাগানো যায়,
আর এই লাগানোটাই ধর্ম। জীবনের ক্ষেত্রে সব প্রবৃত্তিরই উপযোগিতা আছে যদি তা ধর্মানুগ হয়, খ্রিস্টানুগ হয়। তুমি যেটাকে ছেটে কেটে বাদ দেবে সেইটের সেবা ও সুফল থেকে ততক্ষণে বঞ্চিত হবে। ধরো তুমি ক্রোধী, সেই ক্রোধ বিসর্জন দিতে গিয়ে যদি তুমি রেইটিনাস ইন্ডিগনেশন অর্থাৎ পরাক্রমকে বিদায় দাও, তাহলে তোমার জীবনই দুর্বহ হয়ে উঠবে আর দিন দিন অসৎকে প্রশ্রয় দিতে বাধ্য হবে। আবার একটা প্রবৃত্তিও যদি তোমার ইষ্টাত্ব সংন্যস্ত হতে বাকি থাকে, অসংলগ্ন থাকে, তবে তার প্ররোচনায় তুমি কখন যে কি করতে পারো তার ঠিক নেই। অমন্তর বিচ্ছিন্ন জীবন কখনোই নির্ভরযোগ্য নয়। চঞ্চলতা হলো মনের ধর্ম। চঞ্চলতা লাগ বাড়ুক তাতে ক্ষতি নেই যদি তা ইষ্টার্থে হয়। বিভিন্ন প্রকারের চঞ্চলতা যখন ইষ্টার্থী হয়ে আসে তখনই আসে স্থৈর্য, তখনই আসে সাম্যভাব অর্থাৎ ব্যালেন্স। তখন লাখো কর্ম ও দায়িত্বের মধ্যেও আমরা দিশেহারা হই না। সবটাকে সুসামঞ্জস্য অন্বিত করে তোলার শক্তি গজায় অসীম। আর এটা খুব ঠিক কথা। মানুষ যতই ইষ্টময় হয়ে উঠতে থাকে ততই তার শরীর মনের অবান্তর বিক্ষেপ ও বিশৃঙ্খলা স্মিত হয়ে আসতে থাকে। উত্তাল কর্মচঞ্চলের মধ্যেও সে গভীর প্রশান্তি অনুভব করে। তথাকথিত ভালো মন্দের দ্বারা সে বড় একটা আবিষ্ট হয় না, সাক্ষীস্বরূপ সবই দেখে যায় এবং নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান, বিনিয়োগ, প্রত্যাহার, উপেক্ষা ও তিতিক্ষা যেখানে যেমন প্রয়োজন তাই করে চলে। জীবনকে নিয়ে সে তখন আর বিব্রত বোধ করে না। তাই বলে যোগ কর্মসু কৌশলম। এই যুক্ত যে তার জীবনে বৈচিত্র্যের অভাব থাকে না, কিন্তু তাই বলে ব্যতিক্রমী চলন থাকে না। কারণ একের জন্যই সে বহুকে চায়। সর্বাবস্থায় একের অর্থাৎ ইষ্টের পরিপূরণ ও পরিচর্যায় তার লক্ষ্য। তাই সব বৈচিত্র্যের সূত্রে মণিগণা ইব মালাকারে গ্রথিত হয়ে ওঠে। চৌস শৃঙ্খলা কসমোসে বিশৃঙ্খলায় পর্যবিত হয়। শ্রী ঠাকুর তাশুতে তক্তপোষে বসে উত্তরাস্য হয়ে কথা বলছেন। কাঁথা দিয়ে গা ঢেকে বসেছেন। একটা হাঁটুর নিচে একটা কোল বালিশ আর একটা হাঁটুর আসন করা অবস্থায়। কথা যখন খুব জমাট বেঁধে উঠেছে তখন মাঝে মাঝে ঝুঁকে ঝুঁকে কথা বলছেন। মুখখানি হাসি হাসি আনন্দে ভরা। চোখের চুম্বক চাহনি সকলের মন প্রাণ হরণ করে নিচ্ছে। সে চোখে আছে করুণা, আছে মমতা, আছে আশ্বাস, আছে ভরসা, আছে উদ্দীপনা, আছে আপন করা আত্মীয়তা, আছে সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় একান্ত নির্ভরযোগ্য পরম স্নেহ। তক্তপোষের চারিপাশে ঘিরে ভিতরে বাইরে দাদা ও মায়েরা বসে অনিমেষ নয়নে ভক্তি আপ্লুত চিত্তে তার সেই লোচন লোভন রূপ মনোহর রূপ দেখেছেন আর মন্ত্রমুগ্ধবৎ তার আলাপন শুনেছেন। শ্রাবক চিত্ত আনন্দে বেদনায় বিগলিত হয়ে উঠেছে। তাকে পেয়ে আনন্দ, আবার তাকে পেয়েও তার মনোমত হয়ে উঠতে না পারার বেদনা। মিলন ও বিরহ, আনন্দ ও বেদনা যেন গাঁটছাড়া বেঁধে আছে মানুষের জীবনে। উপস্থিত সবার উচ্ছ্বাসহীন স্বল্প তরঙ্গ চেতনা সর্বাঙ্গ বেপে ছড়িয়ে পড়েছে এক গভীর প্রশান্তি। দানা বাঁধা অনুভবযোগ্য বাস্তব সার্থকতাবোধ। তার মন তাদের ধ্যানমগ্ন। বাইরের কোনো বিক্ষেপ বা ঝামেলা তাই তাদের তখন ভালো লাগবার কথা নয়। এমন সময় একটি মা হাঁক পাক করে ছুটে এসেছে। শ্রী ঠাকুরকে নিবেদন করলেন যে তার ছেলেটি খুব অসুস্থ, ডাক্তার বলেছে এখনই 40 টাকার ঔষধ লাগবে।
শ্রী শ্রী ঠাকুর তখনই উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে বিশিষ্ট দুজনকে লক্ষ্য করে তাদের দিকে তাকিয়ে বললেন, যা তো 20 টাকা করে নিয়ে আয় তো, এখনই তাড়াতাড়ি আনবি, দেরি করিস না কিন্তু। তাই বলে ধার করবি না বা ধাপ্পা দিয়ে আনবি না, মানুষকে খুশি করে নিয়ে আসবি। যাদের টাকা নিয়ে আসতে বললেন তারা যেন শ্রী ঠাকুরের সঙ্গসুখ ত্যাগ করে নিজেদের ভাবমুগ্ধ আমেজটা নষ্ট করে তখনই যেতে খানিকটা অস্বস্তি বোধ করছিলেন। শ্রী ঠাকুর তাই লক্ষ্য করে বললেন, আমার কাছে বসে লাখ ধর্মকথা শোন, তাতে কিছু হবে না। যদি আমি যা বলি তা না করো, না বলতেই যদি করো, সেই সব থেকে ভালো। না বলতে কাজ বুঝিয়ে করিবে সেই সে সেবক নাম। সেবক হইয়া কহিলে না করে তাহার করম বাম। আমাকে যদি ভালোবাসো তবে আমার দায়িত্বগুলো তোমাদের মাথায় নাও। আর আমার দায়িত্ব বলে নয়, এ তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব। মনে রেখো, তোমরা তোমাদের পারিপার্শ্বিকের কাউকে পড়তে দেবে না। পরিবেশকে সুস্থ সমত্ব বন্ধমুখর করে রাখা মানে নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখা। তোমার ভালো থাকা এ কলা তোমার হাতে নেই, এর অনেকখানি রয়েছে পরিবেশের হাতে। তাই পরিবেশকে সব দিক দিয়ে ভালো উন্নত করে তোলা তোমার আত্মসংরক্ষণে নিত্য কর্মের অঙ্গীভূত। এ যদি না করো তবে ধর্ম হবে না, অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা হবে না, বিন্যাস বিভূতি লাভ করা যাবে না। তবে এইসব কিছু করা চাই সুকেন্দ্রিক হয়ে, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা মুখর হয়ে। আর তাই ধর্ম, নচেৎ ইষ্টের সঙ্গে সঙ্গতি নেই, খুব সেবা করে বেড়াচ্ছে ও কিন্তু প্রবৃত্তির সেবা। আবার পরের জন্য খুব করি, নিজের দিকে মোটেই খেয়াল নেই, নিজেকে বিপন্ন বিধ্বস্ত করে তুলছি, তারও কোনো মানে হয় না। আমাকে নিজেকেও সুস্থ রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, চলৎশীল রাখতে হবে। আমি নিজে যদি ঠিক না থাকি তবে ইষ্টার্থী সেবা করব কিভাবে? মনে রাখতে হবে, তোমার এ জীবনও আমার ইষ্টের, তাই একে অবিহিতভাবে নিপীড়িত করবার অধিকার আমার নেই। কথাগুলো শ্রী ঠাকুর খুব আবেগের সঙ্গে বললেন। দাদা দুটি লজ্জিত হয়ে ভিক্ষায় বেরিয়ে গেলেন। শ্রী ঠাকুর পুনরায় ওই মাকে জিজ্ঞাসা করলেন, তোর সাওয়ালের কি অসুখ? কে দেখছে? উক্ত মা, জ্বর, বুকে পিঠে বেদনা, হয়তো নিউমোনিয়া হতে পারে। পেরিদা দেখেছেন, আমাকে কিছু বলেননি, শুধু তাড়াতাড়ি টাকা জোগাড়ের কথা বলেছেন। শ্রী ঠাকুর, এই ঠান্ডায় নিউমোনিয়া হয়ে থাকলে খুব সাবধান, কোনো মতে ঠান্ডা যেন না লাগে, আর বেশি নড়াচড়া করতে দেবে না। পেট প্যানে ঘরেই যেন পায়খানা করে। অন্য ছেলেপেলেদের রোগীর কাছে যেতে দেবে না। আর তুই নিজে যদি সেবা শুশ্রূষা করিস, সুস্থ যারা তাদের রান্নাবান্না ও পরিবেশন তোর না করাই ভালো। আর ঠান্ডা ঠেকাতে গিয়ে ঘরের হাওয়া চলাচলের ব্যবস্থা যেন নষ্ট করিস না। উক্ত মা, আচ্ছা। শ্রী ঠাকুর, তাহলে তুই এখন যা, ওরা আসলে আমি পাঠিয়ে দিয়ে বনে। মাটি আশ্বস্ত হয়ে বিদায় নিলেন। আবার আলাপ আলোচনা শুরু হলো। ক্লারভোরেন্স, অতি ইন্দ্রিয় দর্শন, টেলিপ্যাথি, ইন্দ্রিয় যা যন্ত্রের সাহায্য ব্যতিরেকে দূরবর্তী ব্যক্তিদ্বয়ের মনোভাবের যোগাযোগ ইত্যাদি কি, এবং কেমন করে এসব সম্ভব? তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, আমি নিজে একবার দেখলাম একটা জাহাজে আগুন লেগেছে, পরে কাগজে দেখা গেল সত্যি তাই ঘটেছে। আমি হয়তো তামাকের দরকার বোধ করছি, ঠিক তখনই একজন তামাক নিয়ে হাজির। এসব মেন্টাল টোন, মানসিক একতানতার ব্যাপার। একটা ওয়্যারলেস বেতার এর ট্রান্সমিটিং সেন্টার প্রেরণা কেন্দ্র থেকে যে ওয়েব তরঙ্গ বের হয়, ইনটিউন সমতান, যে রিসিভিং সেট গ্রহণযন্ত্র যেখানে থাকে না কেন সেখানে তা রিপ্রোডিউসড উৎপাদিত হয়। আমাদের ব্রেন ও মস্তিষ্ক তেমনি একটা মেকানিজম যন্ত্র, সেও ধরতে পারে সামনাসামনি একটা ঘটনা না ঘটলেও তার সূক্ষ্ম ইম্পালসে সাড়ায় ব্রেনের মস্তিষ্কের
ভিজুয়াল সেন্টার দর্শন কেন্দ্রে এক্সাইটেড উত্তেজিত হয়ে প্রত্যক্ষ দর্শনই যেন ঘটে। আমাদের হয় কি, একটা উপলক্ষে কাজ করতে করতে প্রবৃত্তির দরুন ডিভাইডেড বিচ্যুত হয়ে যায়, বহু উপলক্ষ এসে পড়ে। আমি হয়তো ইন্দুকে একটা কাজের ভার দিলাম, সে এক মার অনুরোধে একটা জিনিস কিনবার জন্য পাবনা চলে গেল। আমি তার উপর নির্ভর করে বসে আছি, সে করলো অন্যরকম। এমনি করে ভালো ইন্টেনশন অভিপ্রায় থাকা সত্ত্বেও অ্যাক্টিভিটি, কর্ম, ইনসিনসিয়ার, কপট ও টিরিচিয়ার্স কৃতজ্ঞ হয়ে পড়ে। তুমি একটা কাজের ভার নিয়ে তা করতে গেলে রাস্তায় বাধ্যবাধকতায় জড়িয়ে পড়লে, কোনোটাই ঠিকভাবে করতে পারলে না। রেসপন্সিবল, দায়িত্বহীন হলে, গো বিটুইন কথার খেলাপ করলে, ভূতের মতো ঘুরলে, কিন্তু কোনো ফায়দা হলো না। আমি আর কি করব? আমি তত ক্রূর নিষ্ঠুর হতে পারি না। তুমি নিজেই হয়তো তোমার কাজ জাস্টিফাই সমর্থন করবার জন্য আমার কাছে কত কথা বলছো, আমার সিম্প্যাথি ও অ্যাপ্রিসিয়েশন, তারিফ চাচ্ছ। তোমার দিকে চেয়ে তখন তোমার কমপ্লেক্সের প্রবৃত্তির নেচার পোষণই দিতে হলো। বললাম, সহস্র বদনে চেষ্টা তো করেছিস, তুই আর কি করবি? তুমি খুশি হয়ে গেলে। গভীর কণ্ঠে বলি, এতে তোমার কি হলো? তুমি তো অহল্যা হয়ে চললে, পাষাণ হয়ে গেলে। নিজের দোষের গুরুত্ব সম্বন্ধে এতটুকু বোধও তোমার রইল না। খাঁটি কথাটা বলতে গেলে তখন তুমি আঁতকে উঠবে, কিন্তু বস্তুত তোমার অ্যাক্টিভিটি, কর্ম, ইনসিনসিয়ার, কপট ও টিরিয়েসিয়ার্স কৃতজ্ঞ হলো। আবার তোমার করা দিয়ে ছাড়া তোমাকে বিচার করার পথ নাই। তাই বলে উইথ মেরি গুডস ইন্টেনশনস হল ইজ প্রভাবিলি পেভিট, অর্থাৎ নিষ্ক্রিয় শতভিপ্রায় দিয়েই নরকের পথ মর্মখর্ষিত। এভাবে যদি চলতে থাকো, নিজেদের চলনা যদি না বদলাও, তবে তার ফল যা আসবার তাও আসবে। ল্যাম্পস অফ ডিসইন্টিগ্রেশন, আনজাস্টেড এক্সপিরিয়েন্স, কতকগুলি অসংহত অনিয়ন্ত্রিত অভিজ্ঞতার বিচ্ছিন্ন দলা ছাড়া আর কিছুই পাবে না। চলার পথে পাখে পাখে নানা অসংলগ্নতা জড়িয়ে যাবে, দুঃখ দুর্দৈব ঘিরে ধরবে, আর অদৃষ্টকে ধিক্কার দিতে থাকবে, অথচ কোনো হদিস পাবে না। জীবনে কেন এই দুর্ভোগ ফলকতা? যতদিন হাজার টানে ঘুরবে, ততদিন ব্রেন, মস্তিষ্ক থাকবে স্ক্যাটেড, বিক্ষিপ্ত হয়ে, দৈনন্দিন জীবনের প্রয়োজন ও সমস্যারও সমাধান করতে পারবে না। কিন্তু একের টানে একের জন্য যদি পারম্পর্যক্রমে যথাবিধি শত কাজও করো, হাজার ব্যাপারেও ঘোরো, তোমার ব্রেন, মস্তিষ্ক সুস্থ থাকবে, সতেজ থাকবে, কোনো সমস্যাকে দুর্বহ মনে করবে না, সমাধান শক্তির বহির্ভূত মনে হবে না। স্ট্রাগল, সংগ্রাম এর মধ্যেও লাইফ, জীবন এনজয়েবল, উপভোগ্য মনে হবে। তাছাড়া তোমার ব্রেনের, মস্তিষ্কের টিউনিংয়ের একতানতার টেন্ডেন্সি, প্রবণতা বজায় থাকবে, বেড়ে যাবে। তুমি নিজেই কত কী বোধ করতে পারবে তখন। মানুষের অ্যাক্টিভ, নর্মাল, কনসেন্ট্রিক, সক্রিয়, সহজ কেন্দ্রিক চলনার পথে বহু বিভূতি অনায়াসলভ্য হয়ে ওঠে, কিন্তু সে ওদিকে খেয়াল দেয় না। ওদিকে বেশি নজর দিতে গেলে মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। বন্দে পুরুষোত্তম, জয় গুরু।